টু মাই অ্যানাদার ভিডিও। আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আমার কাকার বাসায়। তো আর এই ভিউটা ছিল জাস্ট অসাধারণ। আর এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু এই রাস্তাটা বেশ আমার কাছে সুন্দর, ভালো লাগে সবসময় বরাবরই। আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার ভিডিও করে নিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই তো বলতে বলতে চলে আসলাম। আর এখানকার দেখেন তখন ছিল আমের সিজন, প্রত্যেকটা গাছে আম ছিল, কি সুন্দর মাশাআল্লাহ। দেখেন আম, ছোট ছোট আম রয়েছে। আর এটা পুরো একদম গ্রামের বাড়িতে চলে এসেছিলাম। এই যে দেখেন জাস্ট ভিউতে কি সুন্দর দেখাচ্ছে না। তো বলতে বলতে চলে আসলাম আমার কাকার বাসায়। তো এখানে এসে আমি প্রচুর মজা করেছি, এনজয় করেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, বলতে বলতে চলেই আসলাম সেই কাকার বাসায়। তো কাকা বাসায় চলে আসলাম, এসে বললো যে দই খাবি, দই খা। তো আমাকে দই এনে দিল। এটা ছিল মহিষের দই। মহিষের দইটা আসলে খুব মজা। আসলে যে না খেয়েছে সে আসলে বুঝতেই পারবে না এটা আসলে কতটুকু মজা। তো এতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। আর এই জায়গাগুলো বেশ সুন্দর ছিল। আসলে যারা গিয়েছেন অবশ্যই ভিডিওতে কিছুটা হয়তো দেখতে পেরেছেন, আমি কতটুকু দেখাতে আপনাকে পেরেছি সেটা আসলে বলতে পারছি না। আপনারাই বলবেন ভিডিওতে যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এখানে জাস্ট ভিডিওতে দেখেন মানে সো অ্যামেজিং ভিউ, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে ছিল চারদিকে মহিষের খামার। আর এই যে বিকালবেলা চলে এসেছিলাম একটু রেল লাইনে ঘুরতে। আর রেল লাইনের ভিউটাই একটু দেখাচ্ছিলাম। আর এটা সারা জীবন আমার স্মৃতিময় হয়ে থাকবে। আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো খুবই সুন্দর ভিউ না, তাই না? মানে আসলে এখানে যখনই যাই খুব ভালো লাগে আমার কাছে। তাই তো একটু রেল লাইন দিয়ে একটু হাঁটতেছিলাম ঢং করে। আর বিকালবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এটা একদম আমায় ঢাকা থেকে যাওয়া পর্যন্ত যে ভিডিওতে সেটাই। আর এটি বাবাকে দেখতেছেন, বাবাটার জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমি এখানে দোলনায় এসে একটু দোল খাচ্ছিলাম। আর দোল খেতে খেতে আমি ঘুমিয়েও গিয়েছিলাম। আর এই তো এখানকে যে মহিষে খামারে যাচ্ছি সবাই মিলে বিকেলবেলা হাঁটতে। চারদিকে সবুজে সমারোহ, কি সুন্দর না, মানে খুবই ভালো লাগে। তো এখানে কাকের আমি হাঁটতেছিলাম। তো আর এই রাস্তাটায় কি যে সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এখানে আমরা প্রচুর এনজয় করেছি। এখানে এটা ছিল সরকারি গাছ ছিল অনেকগুলা। আর এখানে দেখতে সরকারি কিছু কিছু ফলের গাছ রয়েছে। সেখান থেকে আমরা ফলও পেরে খেয়েছিলাম। যে কাঁঠাল গাছ, আম গাছ, আমরুল গাছ, পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। এই যে এটা ছিল সরকারি গাছ, সেই গাছে আমি উঠে পড়লাম, দেখতে পাচ্ছেন। আমি এরকম গাছ থাকলে বেশ ভালো উঠতে পারি, যেটাতে উঠা যায় আর কি। তো এই গাছ থেকে পেরে আমরুল খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাছে উঠে একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম আর পাওয়া দোলাচ্ছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আসলে এরকম কিছু কিছু স্মৃতি ধরে রাখতে বেশ ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তাই তো তা আম পাড়তেছিল কাকা, সে আম এখন খাবে। এই আমটা প্রচুর টক ছিল, তারপরও গরমের ভিতর টক খেলে অনেক বেশি ভালো লাগে। তাই তো আবার একটু দোল খাচ্ছিলাম। তাই তো মানে এরকম দোলনা যদি না থাকে তো ভালো লাগে বলেন। তো দোলনা খেলে তো ভালো লাগে না। তাই তো আমি চলে যাচ্ছি ব্যাক টু ঢাকা, চলে আসতেছি। তো ওই তো কাকা আমাকে আগাই দিচ্ছে। তো সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, আমার কাকার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর এই যে যেতে যেতে যে ভিউটা, রাস্তাটা সুন্দর না, তাই না বলেন? রাস্তাটা ভিউটা বেশ ভালো লাগে আমার কাছে, তাই একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখান থেকে দেখছেন এক পাশ থেকে গাড়ি যাচ্ছে, আর একটা থেকে রেল লাইন যাবে, সেটাও প্রস্তুত করা হচ্ছে। ট্রেন আর কি যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।
এবং তো সবাই সবার পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাবেন, সবাইকে সময় দিবেন, ভালোবাসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।